আছি আলিপুর মিউজিয়াম, যেটাকে বলা হয় আলিপুর জেল মিউজিয়াম। নমস্কার বন্ধুরা, চলে এসেছি দেবিকাস ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আলিপুর জেল মিউজিয়ামের, যার এন্ট্রি ফি মাত্র 30 টাকা। তবে লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য টিকিট লাগে 100 টাকা। এই যে এইটা হলো ফাঁসির মঞ্চ। তবে এই ফাঁসির মঞ্চের পাশে আরও কয়েকটি কয়েদখানা রয়েছে এবং কতগুলো ঘর রয়েছে। তবে এই ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে একটা আলাদা অনুভূতি, কারণ এখানেই আমাদের মহান বিপ্লবীদের অনেকজনকেই এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। তার লিস্ট এই যে আপনাদের সামনে রয়েছে। এর পাশেই রয়েছে অটোপসি রুম, মৃতদেহ পরীক্ষাগার কেন্দ্র বা ঘর, সেখানে মৃতদেহকে পরীক্ষা করা হতো। এবং এর পাশে কতগুলো কক্ষ রয়েছে, এখানে ফাঁসির পূর্বে তাদের জীবনের শেষ কয়েক ঘন্টা রাখা হতো। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নেতাজি কক্ষে, যেখানে 1930 সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্রকে কারারুদ্ধ করা হয়েছিল। খুব দুর্ভাগ্যবশত আমরা সকলেই জানি যে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। সেই নেতাজিকে 23শে জানুয়ারিতেই এখানে 1930 সালে কারারুদ্ধ করা হয়। এর পাশেই ডক্টর বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। এই কক্ষগুলো ভিজিট করেই আমরা চলে এলাম নেহেরু কক্ষে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে এই কক্ষে কারারুদ্ধ করা হয়েছিল। নেহেরু কক্ষের ঠিক বাইরেই রয়েছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি সুন্দর প্রতিকৃতি। এর বাইরেই আপনারা দেখতে পাবেন ইন্টারোগেশন রুম। ইন্টারোগেশন রুমের ভেতরে যাওয়ার কিছু নিষেধাজ্ঞা আছে। কিভাবে তাদের ইন্টারোগেট করা হতো তার একটা প্রতিকৃতি এখানে দেওয়া। নেহেরু কক্ষ থেকে বেরিয়ে এসেই আপনাদের চোখে পড়বে তাঁতকল, যেখানে কিভাবে কয়েদিদেরকে দিয়ে তাঁত বোনানো হতো তার কিছু মডেল প্রস্তুত করা আছে। এরপর চলে এলাম পুলিশ মিউজিয়ামে। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলনের বা বিপ্লবীদের কাছে পাওয়া কিছু দুর্মূল্য রিভলভার বা পিস্তলের একটা সংগ্রহশালা রয়েছে। এদিক ওদিক আরও কিছু দেখতে দেখতে এবারে এগিয়ে চললাম নজরুল কক্ষের দিকে, যেখানে কাজী নজরুল ইসলামকে কারারুদ্ধ করা হয়েছিল। নজরুল কক্ষের প্রথমেই রয়েছে নজরুলের একটি প্রতিকৃতি এবং ওপরে বলবীর বল উন্নত মমশির, এবং দেওয়ালের বিভিন্ন দিকে নজরুলের বিভিন্ন বয়সের বিভিন্ন ছবি, তার অনেক সংগ্রহ, তার কবিতা, গানের সংকলন। নজরুল কক্ষ থেকে বেরিয়ে আমরা এগিয়ে এলাম আরেকটি জায়গায়। সেখানে কয়েদিদের বন্দি জীবনকে খুব সুন্দরভাবে বিভিন্ন মডেলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তাদের নিত্যদিনের জীবনযাত্রা, যদিও এখানে লেখাই রয়েছে হাত দেওয়া নিষেধ, তো তাদের সেলে কিভাবে তাদেরকে খাবার দেওয়া হয় বা কয়টুকু জায়গা তাদের জন্য বরাদ্দ, বিভিন্ন মডেল মারফত এভাবে করা। এখানে রয়েছে আর্ট গ্যালারির মধ্যে কন্যাশ্রী অ্যাওয়ার্ড, যেটা ইউনেস্কো থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কন্যাশ্রী প্রকল্পের জন্য পেয়েছে। এই কন্যাশ্রী পুরস্কার এবং কন্যাশ্রী সার্টিফিকেট।
অ্যাওয়ার্ড গ্যালারি দেখে আমরা চলে এলাম তারই দোতলায়, যেখানে বিভিন্ন কক্ষে পরপর ভারতবর্ষের ইতিহাসের বর্ণনা করা আছে এবং সেই অনুরূপ কিছু কিছু প্রতিকৃতিও রাখা আছে। ইতিহাস দেওয়ালে বর্ণনা করা আছে। আমরা এখন আছি আর্ট গ্যালারির মধ্যে এবং আর্ট গ্যালারির মধ্যে কি আছে আপনারা দেখতে থাকুন। এখানে আর্ট গ্যালারির 4টে ভাগ করা আছে। প্রথম নেই ভারতের স্বাধীনতার ইতিহাস, এবং তারপরে একটি মিরর আছে বা আয়না। সেই আয়নার সামনে দাঁড়ালে আপনার ভেতরের বিপ্লবীর একটি প্রতিকৃতি বা ছবি ভেসে উঠবে। আর্ট গ্যালারির ভেতরের দিকটা দেখে এবার বেরিয়ে এলাম আর্ট গ্যালারির বাইরে। আর্ট গ্যালারির বাইরে রয়েছে কিছু কিছু ভাস্কর্য, অপূর্ব সুন্দর কিছু ভাস্কর্যের নিদর্শন, সাথে মা দুর্গা, তার পাশেই রবীন্দ্রনাথের প্রতিকৃতি। বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি খুবই সুন্দর প্রতিকৃতি। অবশ্যই একবার হলেও আলিপুর জেল মিউজিয়ামে ভিজিট করুন। আশা করি সকলের খুব ভালো লাগবে, তার কারণ এখানে আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক সুবিশাল ইতিহাসের চিত্রপট এবং তার বর্ণনা। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।